ভিডিও দেখো ভালো করে। টিএমসি হোক সিপিএম হোক আমাদের গরিবকে কোনোদিন সাতায়নি, কিন্তু এই সরকার আর আমাদের নেই দরকার। পুরো লাইভ বলছি, এইরকম গরিবকে যদি সাতায় তাহলে আমরা এই সরকারকে রাখবো না, আর আমরা রাখবো না। পরে শুভেন্দু অধিকারী স্যার বলেছিলেন পুজো আগে কোনো উচ্ছেদ হবে না। দেখুন আমরা ওই পেপার পড়ে আমরা চুপচাপ হয়ে গেছি কি চলো, আমাদেরকে তো কমাস সময় পেলাম, কিন্তু নোটিশ দেওয়ার ওই শুভেন্দু অধিকারী তাহলে কি ভ্যালুটা রয়ে গেল? এই যে দোকানটা ভেঙে দিচ্ছে, পেপারে টিভিতে আমরা দেখলাম কি না শুভেন্দু অধিকারী বলেছেন কি আর এখানে কোনো উচ্ছেদ হবে না। তো এখন কি করে উচ্ছেদ হচ্ছে? সিপিএম হোক, হ্যাঁ এনারাও এসছেন, কিন্তু এইরকম করিনি আজ পর্যন্ত, গরিবকে সাতায়নি। টিএমসি হোক সিপিএম হোক আমাদের গরিবকে কোনোদিন সাতায়নি, কিন্তু এই সরকার আর আমাদের নেই দরকার। পুরো লাইভ বলছি, এইরকম গরিবকে যদি সাতায় তাহলে আমরা এই সরকারকে রাখবো না, আর আমরা রাখবো না। দোকানে নোটিশ দিয়েছিল, তারপরে শুভেন্দু অধিকারী স্যার বলেছিলেন পুজো আগে কোনো উচ্ছেদ হবে না। দেখুন আমরা ওই পেপার পড়ে আমরা চুপচাপ হয়ে গেছি কি চলো, আমাদেরকে তো কমাস সময় পেলাম, কিন্তু নোটিশ দেওয়ার ওই শুভেন্দু অধিকারী তাহলে কি ভ্যালুটা রয়ে গেল? এই যে দোকানটা ভেঙে দিচ্ছে, পেপারে টিভিতে আমরা দেখলাম কি না শুভেন্দু অধিকারী বলেছেন কি আর এখানে কোনো উচ্ছেদ হবে না। তো এখন কি করে উচ্ছেদ হচ্ছে? এই জবাবদায়ী কে হবে? আমি সরকারকে নোটিশ দিয়েছিলেন, নোটিশ তো অনেক, এই তো এটাই দোকান, এটা হচ্ছে আমার বাবা, হ্যাঁ চাটা বিক্রি করি, তেলে ভাজা ভাজি, এই করে আমাদের সংসার চলে। হ্যাঁ আমরা বহু বছর ধরে এখানে আছি। বাবা এই যে এখানে দেখান, বাবা আমার বুড়ো হয়ে গেছেন।